কি পেশাবের দরকার আছে, এখানে কি টয়লেটের দরকার আছে? মাজারের মধ্যে কিন্তু দান বাক্স আছে, এটা বই জ্বালায় এখানে দান কেন করতে, কোন কামও লাগতো দান কর। মসজিদও দান করতেন, কারণ মসজিদও দান করলে ইমাম মসজিদের বেতন আছে, এরপরে বাথরুম করণ লাগবো, গোসল করণ লাগবো, ওযু করণ লাগবো, এরপরে এখানে মেলা কাম আছে। কি দেখুন আমরা কারেন্টের বিল দেওয়ান লাগবো, এখানে ফ্যান চলে, এখানে এসি চলে। আচ্ছা এই কম করে দেন, মাথারও দেন না টেহা দিন, ইয়ার কি কারেন্টের বিল দেওয়ান লাগবো? কোন কেন লাগে দিলেন একটা ব্যবস্থা কোন এখন? হ্যাঁ, খেললে চলতো টিভির স্থায়ী দিকে বাতি জ্বালাইতে পান, জান্নাতের বাড়িতে বসে না, জান্নাতের আরামে বসে না। জান্নাতের আরামের চাইতে কি কোনো আরাম আছে? জান্নাতের বাতির চাইতে কোনো বালা বাতি আছে? ইউরেডি মোমবাতি কি তলে যায়? যদি বুঝতাম যে চিত্র করে যেন দিস, আচ্ছা একটা কাম হইবে বুঝতে ভাবনা করতাম না। আমাদের মা বইনও কি বুঝে, কিছু মানুষ কি বুঝে, আঙ্গ বাবার মাদারেতে গরু কত গরু আয়, আঙ্গু বাবার মাদারেতে কত গরু আয়। তঙ্গু বাবার বাজারে গরু গরু গাওয়া কি বুঝুন, গরু কেনা যাইতো মাজারা, মাজারা মানুষ যাইব জিয়ারত করতো, গরু কেনা দেখবা, গরু কি জিয়ারত করবা? হ্যাঁ, কইলাম না, আপনি তো কয়ে নিয়েছেন, আমি তো কইতাম না, মানে তো কইব উদির বুঝি এত বড় হুজুরে কয়, এটা আমি কইতাম না। ইচ্ছা যাই হোক, তাইলে আমরা আনুষঙ্গিক দুই চারটা কথা কয়ে দিছি, বেজার হইলে মাফ করে দিবেন। কারণ হইল আমি যুক্তিসঙ্গত কথা বলছি, যুক্তির খণ্ডন কইলুন আমাদের বাইরে। জান্নাতি নারীদের চরিত্র কিরম? আল্লাহর পয়গম্বর এক হাদিসে ইরশাদ ফরমান, এরা তোমাকে পাইয়া এরা আনন্দে আত্মহারা, এরা তোমাদেরকে গান শোনাইব। দুনিয়াতে যেমন গান শোনো, জান্নাতি নারীরা তোমাদেরকে গান শোনাইব। এদের গানের মর্ম কিন্তু এত মজা, কিন্তু আমাদের যে দুনিয়ার গান, এটা শুনলে পরে সর্বনাশ। দুনিয়ার গান আছে, আমিও দুই চারটা মুখস্থ করছি, এটা খুব বিরহের গান, বুঝলে এমনি কইলা সহ সিদ্ধা লাগা। আমি প্রতিদিন জেগে থাকি তোমার আরেকটা কইতাছে, আমার প্রতিদিন গতিরায় কষ্টে কাটে, বিপদ আছে তো কষ্ট কেটে যাইতো রে, প্রতিদিন গতিরায়। এটা দুনিয়ার গানের মধ্যে কষ্ট আছে। আমার প্রতিদিন আমি প্রতিদিন জেগে থাকি তোমার আশায়, আমার স্বপ্ন আশা হৃদয়ের ভালোবাসা বিক্রি করেছ তুমি নষ্ট হাতে। সুতরাং এই দুনিয়ার গানের মধ্যে কষ্ট আছে। আরেক ব্যক্তি তো বেশি গান গাইতে 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 লইছে, আমার বন্ধু যখন বউ লইয়া আমার সবারই সামনে দিয়া রঙ্গ কইরা গাইতে যায়, গাইতে যায় কিন্তু জান্নাতি নারীরা তোমার মন তারে শান্ত করার জন্য গান গাইব। আল্লাহর পয়গম্বর হাদিসে ইরশাদ ফরমান, এরা তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার মনটাকে এদের প্রতি আকৃষ্ট করার জন্য এরা গান গাইব। কি জানেননি, নবীজি গানের কথাও কইছে, নবী গান গাইয়া বুঝাইছে, নাহনুল খাবিদাতু ফালান নাবিদু ওয়া নাহনুর রাজিবাতু ফালান নাসখাতু ওয়া নাহনুল নাগিমাতু ফালান নাবগু তওবা লিমান কানা লানা তওবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এরা এই শব্দ দিয়া গান গাইব। ও গানের অর্থ কি জানেননি? গানের অর্থ হইল আমরা চিরকাল আপনাদের পাশে থাকবো, কোনোদিন আমরা দূর হয়ে যাব না, সদা সর্বদা আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবো, আমরা কোনোদিন বেজার হব না। আমরা আপনাদেরকে এমন পানপাত্র দিয়া পান করাবো, কোনোদিন কল্পনাও করো নাই। আপনাদের মতন স্বামী পাইয়া আমাদের জীবন ধন্য, আমাদের মতন স্ত্রী হইয়া আপনাদের জীবন ধন্য। গানের তর্জমা কি খুব খারাপ?
খুব কষ্ট। এরা কইব তোমার মতন স্বামী গাইয়া আমার জীবন ধন্য, আমাদের মতো স্ত্রী গাইয়া তোমাদের মতন ধন্য। ওনাহানুল খালিদাতু কালা নাবিদু ওনাহানুর রাজিআতু ফালা নাসখাতু ওনাহানুল নাইমাতু ফালা নাবআতু তওবা লিমান কানা লানা তওবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহর নবীজি বলেছেন যারা সফল হবে আল্লাহ তাদের জীবনটাকে সফল করবেন কোথায় দিয়া? জান্নাতে দিয়া। আল্লাহ সেই কথাটাই বলেন লাআল্লাকুম তুফলিহুন। অবশ্যই অবশ্যই 100% গ্যারান্টি দিয়া বলিব অবশ্যই তোমরা সফল। সফলের ব্যাখ্যা করলাম মাত্র অল্প, হাদিসও তো গেলাম ওই না। ডিউটির কথাটা কইলাই, কয়টা ডিউটি? কয়টা? আমরা বেতন করাইলাম আগে, বেতন কি দিব? মাওলায় আমাদেরকে সফল করিব। এখন ডিউটির কথা কইলাই, ডিউটি কয়টা? 3টা। 1 নাম্বার ডিউটি হলো ওয়াত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ।